কম্পাসকে কি নির্দোষ প্রমাণ করতে পারবে ঋতুজা চৌধুরী? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। কম্পাসের সাক্ষী হিসাবে যখন অভিজিৎ ভূমিকে প্রশ্ন করা হয়, আপনি কি অখিলেশ ও অভিকন দত্তকে চেনেন? অভিজিৎ ভূমি তখন বলে যে ওনারা আমাকে জেল কাস্টডিতে রেখে দিয়েছিল। ওরা আমার সাথে শুধু অন্যায় করেনি, ওরা আমার মেয়ের সাথেও অন্যায় করছে। ওরা বিহান চৌধুরীকে মারার জন্য কেমিক্যাল ব্যবহার করে সেই দোষ চাপিয়ে দিচ্ছে কম্পাসের উপর। অভিকন দত্ত তখন দাঁড়িয়ে বলে যে এই লোকটা অনেক ভালো ছিল, কিন্তু এই লোকটাকে পাগল বানিয়েছে ওই ঋতুজা চৌধুরী। ঋতুজা চৌধুরী ভালো মানুষকে পাগল বানিয়ে এসব করছে। আমি বুঝতে পারছি না ঋতুজা চৌধুরী এমনটা কেন করছে। যার ছেলে অসুস্থ হয়েছে ওই কম্পাসের কারণে, তাকে দোষী সাব্যস্ত না করে অন্যের উপর কেন দোষ চাপিয়ে দিচ্ছে। ঋতুজা চৌধুরী তখন বলে যে আমার ছেলে যেহেতু অসুস্থ, আমার ছেলের সাথে যে অন্যায় করেছে তাকে আমি শাস্তি দিতে চাই, কিন্তু অপরাধ মানুষ শাস্তি পাক এটা আমি কখনো চাই না। অভিকন দত্ত তখন বলে, বাহ ঋতুজা চৌধুরী, অনেক সুন্দর বলেছেন। আপনি মনে হয় এখানে কবিতা বলতে এসেছেন। আপনি তো সুন্দর করে সিনেমার গল্পর মতো বলে যাচ্ছেন। ঋতুজা চৌধুরী তখন বলে, আপনি পারলে প্রমাণ করে দেখান। ঋতুজা চৌধুরী তখন অখিলেশ আর অভিকন দত্তকে দায়ী করে তার প্রস্তাব পেশ করলে অখিলেশ চৌধুরী দাঁড়িয়ে বলে যে আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। বিহান চৌধুরী আমার সন্তান, আমার সন্তানের প্রতি এই অন্যায় আমি কখনো করতে পারি না। অখিলেশ চৌধুরী একথা শুনে জজ সাহেব অভিকন দত্তকে তখন জজ সাহেব বলে, আপনার ক্লায়েন্টকে সংযত থাকতে বলুন। এটা কোর্ট, এটা কোনো রঙ্গমঞ্চ নয় যে এখানে চিৎকার করলে কাজ হবে। কোর্ট চায় প্রমাণ। জজ সাহেব যখন ঋতুজাকে বলে যে আপনার কোনো প্রমাণ আছে, ঋতুজা চৌধুরী তখন বলে অখিলেশ ও অভিকন দত্ত এই কাজটা করেছে, কোনো প্রমাণ রেখে কাজ করেনি। আমাদের কাছে একটাই প্রমাণ আছে, সেটা হলো অভিজিৎ ভূমি যে মুখে সাক্ষীটা দিয়েছে, এর বাহিরে আমাদের কাছে কোনো প্রমাণ নেই। অভিকন দত্ত তখন দাঁড়িয়ে বলে, আমার লয়ার একজনের মুখে সাক্ষীর উপর বিশ্বাস করে কি প্রমাণ করতে চাচ্ছে ঋতুজা চৌধুরী? আমার লয়ার ঋতুজা চৌধুরী একজন নিগ্রহ মানুষের মুখের কথায়, এত বড় একজন মানুষের মুখের কথায় এত বড় একটা অভিযোগ করে ফেললেন ঋতুজা চৌধুরী। এটা কোনো রঙ্গশালা না, এটা হলো কোর্ট। কোর্ট প্রমাণ ছাড়া কোনো কিছু প্রাধান্য দেয় না। ঋতুজা চৌধুরী তখন বলে, আরেকজন সাক্ষী আছে, তিনি হলে আমার ছেলের বৌমা। কম্পাসের বাবার সাথে কম্পাস যেদিন দেখা করতে যায় সাথে ছিল মেঘমালা। যেদিন দেখা করতে যায় সেখানে উপস্থিত ছিলেন অভিকন দত্ত ও অখিলেশ চৌধুরী।